বেলজিয়ামে গ্রেপ্তার হয়েছেন মেহুল চোকসি। পিএনবি জালিয়াতির অভিযোগ এই মেহুল চোকসি দেশ ছেড়েছিলেন, পালিয়ে গিয়েছিলেন বিদেশে, আর তাকেই এবার ভারতে ফেরানোর তোড়জোড় চলছে। মুম্বাইয়ের আদালতে চোকসির বিরুদ্ধে 2টি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। 2018 সালের 23শে মের পর আবার 2021 সালের 15ই জুন চোকসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। সেই পরোয়ানার কথা উল্লেখ করেই বেলজিয়াম থেকে গ্রেপ্তার করা হয়েছে চোকসিকে। বিপুল কয়েক হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ মেহুল চোকসি নীরব মোদীর বিরুদ্ধে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, বেলজিয়ামে গ্রেপ্তার করা হয়েছে, তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কি শুরু হবে? অবশ্যই দেখো, দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং সময় লাগবে তার জন্য, তার কারণ বেলজিয়াম পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তুমি জানো যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঋণ খেলাপি এবং একেবারে ঋণ কেলেঙ্কারি বলা যেতে পারে তার যে দুজন অভিযুক্ত, তার মধ্যে মেহুল চোকসি অন্যতম। তার বয়স 65 বছর এবং সিবিআই এর অনুরোধ ছিল, সিবিআই বেলজিয়াম পুলিশের কাছে অনুরোধ করে রেখেছিল 2018 এবং 2021 সালের দুবার তাকে গ্রেফতারি পরোয়ানা ধরানো হয়েছে এবং তারপরে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। তাকে গ্রেফতার করার পর তাকে ভারতে ফেরানোর যে প্রক্রিয়া এর আগে যেরকম ভাবে হয়েছে সেই প্রক্রিয়া চালু হবে এবং এই প্রক্রিয়াতে ভারত মনে করছে খুব শীঘ্রই তাকে ফেরত পাঠানো হবে। মেহুল চোকসি এবং তার ভাইপো নীরব মোদী, তাদের বিরুদ্ধে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে মোট 13,850 কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। মূলত এলওইউ এবং বিদেশি যে ক্রেডিট লেটার, তার মাধ্যমে তারা এই জালিয়াতি করেছিলেন এবং তারা 2018 সালে এই কেলেঙ্কারি সামনে আসার আগেই কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। তারা শারীরিক অসুস্থতার কারণ দিচ্ছেন, যাতে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তারা জামিন পান এবং ভারতের গ্রেফতারি এড়াতে পারতেন, কিন্তু শেষমেশ তাদের ধরা গিয়েছে। এখন শুধু দেশে নিয়ে আসার অপেক্ষা এবং সেই প্রক্রিয়া ভারত শুরু করে দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।